ত্রাণ না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেছেন, আমি যতটা পারি এই ১৪,০০০ শিশুকে রক্ষা করতে চাই। তিনি বলেন, আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেওয়া দরকার। সেখানে আরও সহায়তা নেওয়া যায় কিনা সেটা হবে জাতিসংঘের সত্যিকার পরীক্ষা। আর সহায়তা না পেলে আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪,০০০ শিশু মারা যেতে পারে। এটি জাতিসংঘ কিভাবে ঠিক করলো? বিবিসির এই প্রশ্নের জবাবে টম ফ্লেচার বলেন, সেখানে আমাদের শক্তিশালী টিম আছে এবং অবশ্যই তাদের অনেকেই নিহত হয়েছে। তারপরও এখনো আমাদের অনেক লোকজন আছে সেখানে। তারা চিকিৎসা কেন্দ্রে আছে, স্কুলে আছে, আরও মূল্যায়নের চেষ্টা করছে। এদিকে টানা ৩ মাসের ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রাণ সামগ্রী বহনকারী ৫টি ট্রাক। স্থানীয় সময় সোমবার কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে শিশু খাদ্য সহ জরুরি সাহায্য বহনকারী এই ট্রাকগুলো। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত প্রায় ২০ লাখ গাজাবাসীর জন্য এই সহায়তাকে তিনি জলাশয়ে একটি বিন্দুর মতো বলে মন্তব্য করেছেন। টম বলেন, গাজায় প্রচুর পরিমাণের সহায়তা প্রয়োজন। মার্চ মাসে ইসরায়েল যখন সাময়িক যুদ্ধবিরতি শেষ করেছিল, তখন প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করত। তিনি জানান, জাতিসংঘের আরও ৪টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। সেগুলো মঙ্গলবার প্রবেশ করতে পারে। স্থল পরিস্থিতি বিশৃঙ্খল হওয়ায় এসব জরুরি সহায়তা সামগ্রী লুট বা চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সম্পদ দিন দিন কমে আসছে। গত ২রা মার্চ সাময়িক যুদ্ধবিরতি নিয়ে হামাসের উপর চাপ সৃষ্টি করার অজুহাতে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর টানা ৩ মাস ধরে চলে এই অবরোধ। একটু একটু করে ফুরিয়ে আসে গাজার খাবার, ওষুধ সহ জরুরি সব জিনিস। বিশেষত ক্ষুধার জ্বালায় ওষ্ঠাগত হয়ে ওঠে বাসিন্দাদের প্রাণ। এমনকি ইসরায়েলের বোমা থেকে ক্ষুধাকে বেশি ভয় পেতে শুরু করেন গাজাবাসী। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ইসরায়েলের উপর চাপ আসতে শুরু করে। এদিকে ইসরায়েলের এই ৫ ট্রাক সহায়তাকে একদম অপ্রতুল বলে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। ইসরায়েলের এমন পদক্ষেপের জন্য তারা নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকায় নির্মম হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।